নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রথযাত্রা, সকলকে রথযাত্রার অনেক অভিনন্দন আমার এবং আমার পরিবারের তরফ থেকে। সবাই রথযাত্রা খুব ভালোভাবে কাটাও। তো আজকে রথের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে আর একটা সারপ্রাইজ আছে, একটু অন্যরকম একটা ব্যাপার আছে, সেটা ভিডিও লাস্টে গিয়ে তোমাদের বলবো। আমাদের এখানে দুটো রথের মেলা হয়, একটা ছোট আর একটা বড়। তো বড় মেলাটাতেই আজকে যাব, ছোটোটা যেহেতু আমাদের বাড়ির কাছে, সেটা পরেও আমি নিয়ে যেতে পারবো, 7 দিন চলবে যেহেতু। তো চলো তাহলে আজকে রথের ভিডিও দেখি। আর মিষ্টি এবছর প্রথম নিজের রথ টানবে। ওর 4 বছর বয়স হয়েছে, এবার ওকে একটা নতুন রথ কিনে দেওয়া হয়েছে, সেটা পুরোপুরি ডেকোরেট করে ভালোভাবে করা হয়েছে। তো সেই মিনি ব্লগটা অলরেডি তোমরা দেখে নিয়েছো, আর যারা দেখোনি তারা দেখে নিও। তো চলো তাহলে আজকে রথের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মিষ্টির রথে লাইট জ্বালিয়ে দিয়েছি। শঙ্করদা আসছে, শঙ্করদা আসছে, সরে আসো সরে আসো, শঙ্করদা আসছে। দেখেছো মিষ্টির রথ? হ্যাঁ, চলো চলো চলো। রাত্রিবেলা হলে লাইটটা ভালো বোঝা যেত। চলো চলো। আরেকটা রথ, চলো। চলো চলো চলো, সবাই রথ নিয়ে বেরিয়েছে ওইদিকে, এই যে ওইদিকে সবাই রথ নিয়ে বেরিয়েছে এইখানে। জি চলো চলো চলো। আমাদের পাড়ায় অনেক বাচ্চা, তো তোমরা তো দেখলেই কতগুলো রথ একসাথে বেরিয়েছে। এই যে রথটা দেখছো, এটা কোন বাড়ির আমি জানি না, ওনারা বেশ বড় একটা রথ নিয়ে বেরিয়েছিল, সেটাই দেখলাম। আমাদের পাড়ায় আরও একটা বড় রথ আছে, যেটা এখন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই বছর খুব একটা বেশি সাজায়নি দেখলাম, নাহলে প্রতি বছর কিন্তু খুব সুন্দর করে এই রথটা সাজানো থাকে। আবার উল্টো রথের দিন এটা বেরোবে। রথ টানার পর্ব শেষ করে আমরা মেলার দিকে গেলাম মিষ্টিকে নিয়ে। মেলায় যেতে একটু লেটই হয়ে গেছিলো, কারণ রথ টানা ছিল, তারপরে মিষ্টিকে খাওয়ানো দাওয়ানো এগুলো কমপ্লিট করে মেলাতে বেরোতে একটু সময় লেগে গেছিলো আমাদের। এটা হলো পঞ্চাননতলা বাজারের কাছে একটা মেলা বসে, বেশ বড়। দেখো অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই বছরের ভিড়টা মানে মারাত্মক রকমের ভিড় ছিল, এরকম ভিড় আমি এই মেলাতে কখনো দেখিনি। মিষ্টি তো সুপার এক্সাইটেড মেলায় এসে, ও তো খুব ভালোবাসে, তোমরা জানো। কিন্তু ওকে নিয়ে এই ভিড়ের মধ্যে একটু অসুবিধা হচ্ছিলো ঢোকার সময়, জন্য ওর পাপা কোলেই নিয়ে নিয়েছিল। এই গেটটা এবার লালকেল্লার আদলে বোধহয় করা হয়েছে, কিন্তু খুব ছোট। মাইকেও অ্যানাউন্স করছিল বারবার যে এই গেটটা এবার একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু সাবধানে যাওয়া আসা করুন। একটা গেট দিয়ে ঢোকা, একটা গেট দিয়ে বেরোনো। জাস্ট ভিড়টা তোমরা দেখো, মানে এত ভিড়। ভিড়ের আরও একটা মেন কারণ হচ্ছে রবিবার। এবারে রথটা রবিবার পড়েছিল বলে ভিড়টা খুব বেশি হয়েছিল। ঢুকেই ড্রাগন ট্রেন দেখতে পেয়েছে মিষ্টি, আর অনেক দিন থেকে ওর এটা চড়ার ইচ্ছে, সেই জন্য এবছর আর দেরি না করে ওকে চড়ানোর জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা। আগের বছর চড়াবো ভেবেছিলাম, কিন্তু ছোট ছিল, জানি না ভয় পাবে নাকি, সেই জন্য আর চড়াইনি। এই বছর একটা রিস্ক নিয়েই ফেললাম, ওর খুব পছন্দের জিনিস। ড্রাগন ট্রেনে চড়ে ও খুব কিন্তু আনন্দ পাচ্ছিল। এত ভিড় ছিল যে আমরা লাইনে দাঁড়িয়ে দুপাক হয়েছে, মানে দুটো ব্যাচ উঠেছে, তারা নেমেছে, তারপর আমরা চড়ার সুযোগ পেয়েছি। ওকে মাঝখানে বসিয়ে নিয়েছিলাম, ও ভীষণই আনন্দ পাচ্ছিল। দেখো ওর রিয়াকশান দেখিয়ে তোমরা বুঝতে পারবে যে কতটা মজা পাচ্ছিল।
ড্রাগনে চড়া কমপ্লিট হলে আমরা চলে গেলাম মাছ ভাজার দোকানে। এখানে বিভিন্ন ফ্রাইড ফিশ পাওয়া যায়, তো ফিশ বাটারফ্রাই আর ফিশ কাবাব এইগুলোই আমরা নিয়েছিলাম। মেলায় প্রচন্ড ভিড়, মানে এত ভিড়। এখন বোধহয় আস্তে আস্তে একটু ফাঁকা হচ্ছে। হ্যাঁ, কারণ আমরা এসেছি একটু লেট করে, একটু লেট হয়ে গেছে আমাদের। মিষ্টি খুব আনন্দ পেয়েছে ড্রাগনে চড়ে, ও সবসময় ভিডিওতে দেখে। এর আগে মেলায় এসেছি, তখন যেহেতু ছোটো ছিল ওই জন্য চড়াইনি, এই বছর চড়ালাম ওকে। হ্যাঁ, ওটা আবার কি যেন একটা চড়ার জন্য বায়না করছে, ওই যে মিকি মাউস স্লাইড। এখন এখানে একটু কিছু খেয়ে তারপর মিকি মাউস স্লাইড চড়াতে নিয়ে যাবো। শিব ঠাকুরের একটা মূর্তি ঢুকতে ওখানে বসানো ছিল, এই জিনিসটা এবছর নতুন করেছে। চলো এবার মেলাটা একটু যতটুকু সম্ভব ঘুরিয়ে দেখাই তোমাদের। এখানে সেল 30 টাকা করে, প্রচুর বিভিন্ন রকমের কানের দুল, ব্রেসলেট, গলার হার, ক্লিপ, মাথার গার্ডার, যেগুলো পাওয়া যায় নর্মালি দোকান যেগুলো বসে সেই জিনিসগুলো। আমি আর সেরকম একটা কিছু সেভাবে কিনিনি, কারণ এইগুলো এখন আর খুব একটা পড়া হয় না। এদিকে যে একটা দোকান যেটা ম্যান্ডেটরি সব মেলাতেই থাকে, আচার ঘর বলে, বিভিন্ন রকমের বাচ্চাদের লজেন্স, প্রচুর রকমের ফ্লেভারের আচার, পাঁপড়, এই সমস্ত এখানে বিক্রি হচ্ছিলো। সাথে হজমি অনেক রকম বিক্রি হচ্ছিল। এই দোকানটা বেশ ভালো ছিল। মিষ্টি তো লজেন্সগুলো দেখে এটা নেবো ওটা নেবো করে শেষ পর্যন্ত আর কোনোটা ডিসাইডই করতে পারলো না। এর আগের বার এসে একরকম আচার আর পাঁপড় নিয়ে গেছিলাম। আচারটা পুরোপুরি খাওয়া হয়নি, কিন্তু পাঁপড়টা আমরা শেষ করেছিলাম, ভালোই লেগেছিল খেতে। কিন্তু আমাদের কৃষ্ণনগরও বারোদোলে মেলা বসে, প্রতি বছরই বিয়ের পর থেকে আর যাওয়া হয়নি। ওখানেও এরকম বিভিন্ন রকমের দোকান বসতো। এখন অনেকের ভিডিওতে অনেক কিছুতে দেখতে পাই, ভালো লাগে দেখতে। আগে যেতাম। তো এই দিকটায় চলে এলাম আমরা। এদিকে মাটির তৈরি কিছু মূর্তি, ল্যাম্পশেড, অনেক কিছু পাওয়া যাচ্ছিল। এই দোকানটাতে কাঠের তৈরি সব জিনিসপত্র, যেগুলো ঘর সাজানোর কিছু আছে, মূর্তি আছে, এই সমস্ত পাওয়া যাচ্ছিল। ভালোই লাগে এগুলো ঘরে সাজালে। এই পাশের দোকানটাতে কিছু সফট টয়েস বিক্রি হচ্ছিল, বইপত্র, বাচ্চাদের গল্পের বই, পড়াশোনার বই। আর ওখানে একটু এগিয়ে গেলে পরে ওখানেও বিভিন্ন চশমার দোকান, কানের দুলই বেশি পাওয়া যাচ্ছিল। তারপরে মিষ্টির চোখে পড়ে গেল ড্রাগনের পরে ওর এই বল দেওয়া যে স্লাইডগুলো, এইটা চোখে পড়াতেই চড়বো করে আমিও ঠিক আছে, ওকে ওর আনন্দের জন্যই যাওয়া, তো ওকে এখানে চড়ানোর জন্য নিয়ে গেছিলাম। এখানেও কিন্তু ও খুব আনন্দ করেছে, সেটাও তোমরা দেখতে পাবে। এইসব মেলা, পুজো পার্বণ, এগুলো মানে বাচ্চাদের আনন্দটাই বেশি বড়দের থেকে। এই হলো মেলার পেছন দিকটা, যে দিকটায় আর খুব একটা বেশি যাওয়া হয়নি, কারণ একটু লেট হয়ে যাচ্ছিল। মিষ্টিকে বাড়ি গিয়ে খাওয়ানোর ব্যাপার ছিল, ও তো খুব বেশি কিছু এখানে খেতে পারে না, সেই জন্য। এদিকেও বিভিন্ন ফুল গাছের দোকান, বাচ্চাদের গাড়ি টাড়ি, সমস্ত কিছুর দোকান। যাওয়ার সময় একটা কাপ ডিশের দোকান দেখলাম, খুব ভালো ভালো বেশ কাঁচের জিনিসপত্র ছিল, ভালোই লাগছিল দেখতে। তো আর বেশিক্ষণ লেট না করে আমরা বেরিয়ে গেলাম। বেরোনোর সময় একটা মডেল রথ রাখা ছিল, এখানে যাওয়ার সময় দেখেছি, সেই ছবিটা এখন এসে এবার তুললাম। এবার চলো তোমাদের চলে যাই আমরা বাবুদার দোকানে। এটাই আমি তোমাদের বলছিলাম যে একটা সারপ্রাইজ মতো আমাদের কাছে। আমাদের বাবুদার যে রেস্টুরেন্ট আছে, তোমাদের আগেও আমি দেখিয়েছি, বাবুদার সাথে পরিচয় করিয়েছি। সেই রেস্টুরেন্টটা রথযাত্রার দিন উদ্বোধন করলো, এটা আলাদা করে পাশে একটা করেছে। আমি বাবুদার দোকানের নাম, তার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কাছাকাছি যারা আছো তারা এখানে খাবার দাবার অর্ডার করতে পারো। ছোটোখাটো অনুষ্ঠান, শুধু রেস্টুরেন্ট বলে না, ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু খুব ভালো রান্নাবান্না করে দাদা। আর এখানে ফোন করে বাড়িতে ডেলিভারিরও ব্যবস্থা আছে, সমস্তটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রোজকার রোজ বিভিন্ন রকমের খাবার দাবার তো পাওয়াই যায়, স্পেশালি পুজোর সময় কিছু অফার থাকে, 1 জানুয়ারির সময়ও অফার থাকে। একটা রান্নার ডেমো আমি তোমাদেরকে এর মধ্যেই, এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেবো। আর সাথে পারলে ডিসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দুটো দিয়ে দেবো। আমাদের বাড়ির একটা ছোট অনুষ্ঠানে কিছু রান্না আমি তোমাদের দেখাই। এটা হলো সকালবেলা ডালপুরি, সাথে আলুর দম। এবার দুপুরের রান্নায় আমি আসি। দেখো, দুপুরের রান্নায় আছে ভেজ মুগ ডাল, তার সাথে আছে আলু পটল চিংড়ি। এগুলো সব আমাদের বাড়ির অনুষ্ঠানেই রান্না করা। এরপর কাতলা মাছের কালিয়া ছিল।
কাতলা মাছটা দুটো ভাগে করা ছিল যাতে ভেঙে না যায় তুলতে গিয়ে, সেই জন্য। আর ছিল চিকেন কষা, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। সাথে ছিল হচ্ছে আমের চাটনি, আর এক্সট্রা পাঁপড় আর আলু চিপস, জলের বোতল এগুলো আলাদা করে দিয়ে দিয়েছিল। বিভিন্ন রান্না সেগুলো কিন্তু খুব হালকা হয় যাতে বাচ্চারাও খেতে পারে, একদম ঝাল মশলা বেশি না দিয়েই করে। আর যেহেতু রথের দিন গেছিলাম, একটু উপরি পাওনা আমাদের একটা করে পাঁপড় ভাজা কিন্তু বাবুদের দোকান থেকে দিয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করে ভিজিট করতে পারো, তোমাদের যে কোনো অনুষ্ঠানে অর্ডার দিতে পারো। তো আমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, রথের ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।